রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই শান মান কি যিনি সুউচ্চ করে দিয়েছেন, জবান খুলে বলতে হবে তিনি আমার কে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও রাসূল আপনার শান আপনার মান আমি আকাশ চুম্বি নয় বরং আরশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির শান মান কিভাবে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি আল্লাহর নামখানা যেই জায়গায় উচ্চারণ করা হবে, আমি আল্লাহর নামখানা যেখানে স্মরণ করা হবে, আপনি রাসূলের নামটাও সেখানে স্মরণ করা হবে। যেমন আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতে আযানের পরে নবীর নাম, আরশে আজিমের মধ্যে রাসূলুল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তার মানে আযানে ইকামতে দুলোকে ভুলোকে আসমান জমিনে সব জায়গায় যেই জায়গায় আমি আল্লাহর নামখানা উচ্চারণ হবে সেই জায়গায় আমার নামের সাথে সাথে আপনি রাসূলের নামটা উচ্চারণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আমি আপনার শান মান শুধু আকাশ চুম্বি নয় আরশ চুম্বি করে দিয়েছি। পৃথিবীর কোন সম্প্রদায় যদি এই রবিউল আউয়াল মাস আসলে আপনার শান মান নিয়ে আলোচনা করতে না চায়, আপনার জন্মে খুশি হয়ে তারা যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করতে নাও চায়, তারপরেও আপনার শান মান বিন্দু মাত্র কমে যাবে না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী আপনার নবীর শান মান যিনি বুলন্দ করে দিয়েছেন তিনি একজন আরশে আজিমের মালিক। জবান খুলে বলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা।